একটা কথা লোকে ঠিকই বলে, সময়ের সাথে সাথে সবকিছু বদলে যায়, ইচ্ছেগুলো রং বদলায়। আগে টাকা জমিয়ে নিজের জন্য কেনাকাটা করতে ভাল লাগতো, আর এখন টাকা জমিয়ে সংসারের জিনিস কিনতেই বেশি ভালো লাগে। আগে শাড়ি চুড়ি থ্রি পিসের কত নেশা ছিল, আর এখন সংসারের জিনিস কেনার নেশা। সত্যি ইচ্ছেগুলো কেমন জানি পরিবর্তন হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। এই জিনিসগুলো কেনা আমার খুব দরকার ছিল, অনেকদিন ধরেই কিনতে চাচ্ছিলাম, কিন্তু দোকানগুলোতে এই সিরামিক্সের জিনিসগুলোর এত দাম আর কেনা হচ্ছিল না। সেদিন উত্তরা গিয়েছিলাম, এগুলো ফুটপাতে পেয়েছি, অনেক কম দামেই কিনতে পেরেছিলাম। আমি তো মহা খুশি, আমার সাধ্যের মধ্যেই হয়ে গেছে। আর এই যে কিয়ামের পাতিলটা দেখছেন, এটা আমি দোকান থেকে নিয়েছি। তো এই জিনিসগুলো কিনে এনে এই তো আপনাদের সাথে দেখাচ্ছিলাম। এই দিক দিয়ে আপনাদের ভাইয়া কিন্তু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করছিল, তুমি আমার টাকাগুলো এইভাবেই নষ্ট করো, তুমি আমাকে আর কত জ্বালাবে। বলছি এগুলো সব ধার, একদিন সব শোধ করে দিব। তো এই তো তারপরে দুপুরের জন্য রান্না করতে হবে। কালকে রাতের অনেকগুলো পান্তা ছিল, ভাবলাম দুপুরে পান্তা খাবো, সেই জন্য ডালের বড়া বানাবো, আর বাচ্চাদের জন্য একটু মুরগির মাংস রান্না করতেছি। বিশেষ করে আমার ছোট ছেলেটা মাংস ছাড়া ভাতই খেতে চায় না, বড় ছেলেটা মাছ খায় কিন্তু ওরকম না। দুই ছেলেই একরকম হয়েছে, ওদেরকে মাংস রান্না করে দিলে আর কিচ্ছু লাগে না। তো এই তো আলু দিয়ে মুরগির মাংসর একটু ঝোল করব, আর হচ্ছে ডালের বড়া করব। পান্তা ভাত ওরা খাবে না, শুধু আমি আর আপনাদের ভাইয়া খাবো। তো এই তো আমি এখন প্রথমত মুরগির মাংসটাকে বসিয়ে দিচ্ছি। এইভাবে মশলাটাকে কষিয়ে মুরগির মাংসটাকে দিয়ে দিচ্ছি আলু সহ খুব ভালোভাবে কষিয়ে তারপরে এখানে ঝোলের পানি দিব। আমি কষানোর জন্য পাশের চুলায় দিয়ে দিয়েছি। এই চুলায় এখন আমি ডালের বড়াগুলো ভেজে ফেলবো। তো সবার আগে ডালের বড়াগুলো মেখে নিচ্ছিলাম। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, মরিচ সবকিছু দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এই তো চুলায় তাওয়াটা বসিয়ে দিলাম, এক এক করে ডালের বড়াগুলো ভেজে ফেলবো। চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোয়ে রাখছি, মুচমুচে করে ভাজবো, তাহলে খেতে বেশি মজা লাগবে। আর আজকে আমার মনে হচ্ছে ডালের বড়াতে আদা রসুন বাটাটা একটু বেশি হয়ে গেছে। মাঝে মধ্যেই না তরকারি রান্না করি, ভালো লাগে না, আবার মাঝে মধ্যেই অনেক মজা হয়। তো জানি না আজকে ডালের বড়াগুলো কেমন হবে। তো আমি এক এক করে ভেজে ফেলছি, আমি বুঝতে পারছি যে একটু বেশি হয়েছে, কোনো ব্যাপার না। তো ডালের বড়াগুলো আমি ভেজে নামিয়ে নিব। আর এই দিক দিয়ে মাংসটা কষানো হয়ে গেছে, ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি, ঝোলের পানিটা দিয়ে ঢেকে দিব। তো এই তো ডালের বড়াগুলো হয়ে গেছে, এখন বাটিতে তুলে ফেলছি। এই দিক দিয়ে ঘরটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আপনাদের ভাইয়া যেদিন বাসায় থাকে সেদিন আমার অনেক কাজে হেল্প করে, আমার অনেক সুবিধা হয়। লোকটা অসম্ভব ভালো মানুষ। এখন ছোট ছেলেটাকে ভাত খাইয়ে দিতে হবে, কিছুক্ষণ পরে মিস চলে আসবে। তো সব কাজ বাদ দিয়ে তরকারিটা হয়ে গেলে ওকে আগে ভাত খাইয়ে দিচ্ছি। ওর খাওয়া দাওয়া হলে আমার মনে হয় অনেকটা কাজ আমার শেষ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।